2026 সালের এই নতুন বছরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, পুরোহিত ভাতা, তপশিলি বন্ধু প্রকল্প, ফিশারম্যান বার্ধক্য ভাতা, পুরোহিত ভাতা, এই রকম একাধিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও একাধিক প্রকল্পে টাকা কিন্তু ঢুকতে চলেছে, যেটা নিয়ে আগেই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। তবে এখন প্রশ্ন হচ্ছে, যারা নতুনভাবে এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন, ধরুন বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, পুরোহিত ভাতায় আবেদন করেছেন, প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন বা কোনো পেনশন প্রকল্পে আবেদন করেছেন, সেক্ষেত্রে এই নতুন বছরে কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদেও টাকা ঢুকবে কিনা, তাছাড়া কবে টাকা ঢুকতে পারে এবং আপনার আবেদনের স্ট্যাটাসটা মানে পরিস্থিতিটা এই মুহূর্তে কী রয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা মানে 1000 টাকা, 1500 টাকা বলুন বা 1200 টাকা বলুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, চলুন এক এক করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবারে আমরা প্রথমেই দেখব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা বা যারা নতুনভাবে আবেদন করেছেন তারা টাকা পাবেন কিনা। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত কিছু, তপশিলি বন্ধু প্রকল্প, সমস্ত কিছু স্ট্যাটাস আপনাদেরকে দেখাবো, কীভাবে জানতে পারবেন যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বা কবে থেকে ঢুকতে পারে। তো দেখুন, প্রথমে আমরা লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ করেছি। তো আপনারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি স্ট্যাটাস দেখতে চান বা টাকা পাবেন কিনা দেখতে চান, এটা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ করে নেবেন। করলেই এই যে socialsecurity.wb.gov.in দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, এরকম জায়গা চলে আসবে বা ওয়েবসাইট চলে আসবে, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম পেজ খুলে যাবে। এবারে আপনাকে যেটা করতে হবে, এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। করলেই এই নতুন পেজটা খুলবে। এবার একটু নিচের দিকে আসবেন, এবার দেখুন এই যে সার্চ ইউজিং, তো এই জায়গায় আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবে। এবারে দেখুন আপনি কোনটা দিয়ে দেখতে চাইছেন। আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার থাকে আপনি এটা সিলেক্ট করতে পারেন, মোবাইল নাম্বার থাকলে এটা সিলেক্ট করতে পারেন, বা আধার কার্ড নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। সব থেকে সোজা আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা বসিয়ে সার্চ করা। তো এখানে আমরা মোবাইলটা সিলেক্ট করছি। এরপরে এই জায়গায় আপনাকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। এবার দেখুন এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, সেম টু সেম দেখে দেখে এই জায়গায় বসিয়ে দেবেন, অর্থাৎ এই যে এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে দেবেন, আর এই সার্চ রয়েছে এই সার্চে ক্লিক করে দেবেন। দিলেই আপনাদের সামনে স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। এবার কয়েকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই, তারপর অন্যান্য আপডেটে আসছি। তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। এবারে একটা পুরনো মহিলা স্ট্যাটাস দেখাচ্ছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না। তো দেখুন অলরেডি স্ট্যাটাস আমরা ওপেন করেছি। এখানে প্রথমে আপনাদেরকে পেমেন্ট স্ট্যাটাসটা দেখাই। যখনই আপনি স্ট্যাটাস ওপেন করবেন না, সাথে সাথে আপনাদের সামনে কিন্তু শুধুমাত্র এইরকম পেমেন্ট স্ট্যাটাস থাকবে আর এই লাইনটাই থাকবে, আর কিছু দেখতে পাবেন না। আপনাকে কী করতে হবে, এইখানে এই যে ড্রপডাউন বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন বাকি এই যে নিচের ডিটেলসগুলো খুলে যাবে। এবারে আপনাদেরকে পেমেন্ট স্ট্যাটাসটা দেখাই। এই যে নিচের দিকে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, মানে বুঝতেই পারছেন আর 1-2 দিনের মধ্যে এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। আচ্ছা, এবারে কোন কোন মহিলার টাকা পাবেন আর কোন কোন মহিলার টাকা পাবেন না, এবারে আপনারা দেখে নিন। এই যে মহিলা, এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস যদি দেখেন, এই যে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট রয়েছে। এটা আপনার ক্ষেত্রেও থাকতে হবে, বেনিফিশিয়ারি অ্যাক্টিভ, তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে, তবে কিন্তু টাকা পাবেন। এখানে নেম মিসম্যাচ হলো বা রিজেক্ট পেন্ডিং হলো, বা এখানে ধরুন কোনো পার্সেন্টেজ দেখাচ্ছে, নামে 80% মিলেছে, 70% মিলেছে, এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু ঠিক করতে হবে। বা এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ধরুন ইরোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে বা ভ্যালিডেশন ইরোড দেখাচ্ছে, তো সেগুলো কিন্তু আপনাকে ঠিক করতে হবে। আপনি আপনার ব্লক বা ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এবার যদি আপনার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস দেখতে চান এবং এই নতুন বছরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটা যদি আপনি জানতে চান, তাহলে আপনি মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে লিখবেন জয় বাংলা। এটা লিখে সার্চ করলে জয় বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন joybangla.wb.gov.in চলে আসবে, এর উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনাদের সামনে ঠিক এই রকম পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন অনেকটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মতোই দেখতে, কিন্তু এটা জয় বাংলার ওয়েবসাইট, দেখে নিন। এবারে কি করবেন, নিচের দিকে আসবেন, এই যে অপশান দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস, একইভাবে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এই রকম একটা অপশান চলে আসবে, ঠিক একইভাবে আগে যেমন আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেখলেন। এবারে দেখে নিন, আচ্ছা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা নতুনভাবে আবেদন করেছেন কবে দেওয়া হতে পারে সেটাও কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো, বা এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে কবে থেকে টাকা দেওয়া হতে পারে আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন। তো এবারে দেখুন এই যে স্কিমের জায়গায় আপনাকে স্কিম সিলেক্ট করতে হবে। এই যে ড্রপডাউন বক্স বা এই বক্সের উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, এবার দেখুন প্রথমে কি এসছে, জয় জোহার, অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য যারা আবেদন করেছেন, যারা এসটি সম্প্রদায়ের, তারা এটা সিলেক্ট করবেন।
আচ্ছা, এগুলো কিন্তু সমস্তটাই জয় বাংলা প্রকল্পের অন্তর্গত। হ্যাঁ, এরপরে যে প্রকল্পটা দেখতে পাচ্ছেন লেজেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, তো উত্তরাধিকারী সূত্রে যে সমস্ত বৃদ্ধ ভাতার জন্য যারা এসটি সম্প্রদায়ের রয়েছেন, যারা আবেদন করেছেন, তারা যদি চেক করতে চান তারা এটা চেক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন। এরপর এলপিপি পেনশনার রয়েছেন, যারা এলপিপি পেনশনার তারা এটা সিলেক্ট করতে পারেন বা নতুনভাবে আবেদন করেছেন, বা যারা এলপিপি রিটেনার রয়েছেন তারাও কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। এমএসএমই পেনশন যদি আপনি দেখতে চান সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষক বার্ধক্য ভাতা যারা দেখতে চান আবেদন করেছেন তারা এটা সিলেক্ট করবেন। এরপর আরও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ ফিশারম্যান যারা রয়েছেন, যারা মৎস্য চাষি বা মৎস্যজীবী, যারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন তারা এটা সিলেক্ট করবেন। স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত অর্থাৎ পুরোহিত ভাতার জন্য যারা আবেদন করেছেন তারা কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। তপশিলি বন্ধু প্রকল্প ফর এসসি অর্থাৎ যারা তপশিলি জাতির 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে, যারা এই প্রকল্পে আবেদন করেছেন বৃদ্ধ ভাতার জন্য, তারা এটা সিলেক্ট করতে পারেন। এছাড়া দেখুন টেক্সটাইল পেনশন অর্থাৎ যারা ওই যে বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও কিন্তু পেনশনের জন্য যদি আবেদন করে থাকেন এখানে ক্লিক করতে পারেন। তারপর দেখুন WCD মানবিক, তো যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন সেই সমস্ত বন্ধুরা কিন্তু তাদের স্ট্যাটাস দেখতে চাইলে এখানে ক্লিক করবেন বা এটা সিলেক্ট করবেন। যারা WCD ওল্ড এজ পেনশন দেখতে চান তারা কিন্তু এটা সিলেক্ট করবেন। আর যারা উইডো পেনশন মানে বিধবা ভাতা দেখতে চান, এই যে দেখতে পাচ্ছেন বিধবা ভাতা, তো তারা এইটা সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা আপনাদেরকে সিলেক্ট করে দেখাবো। আচ্ছা, আমি আপনাদেরকে তপশিলি বন্ধু প্রকল্পটাই সিলেক্ট করে দেখাই। তো আপনার ক্ষেত্রে যেটা হবে চিন্তা করবেন না, যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করবেন। যদি মানবিক হয় মানবিক বা টেক্সটাইল পেনশন হয় টেক্সটাইল পেনশন, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা তপশিলি বন্ধু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখতে পাচ্ছেন সার্চ ইউজিং আর একটা সিলেক্টেড বক্স চলে এসেছে, এর উপরে আপনারা আবার ক্লিক করবেন। এবারে আপনারা কিভাবে দেখতে চাইছেন মানে কোন কোন মাধ্যমে দেখতে চাইছেন, তো সেটা জানার জন্য বা সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন অপশান দিয়েছে বেনিফিশিয়ারি আইডি। আপনার কাছে যদি বেনিফিশিয়ারি আইডি থাকে তাহলে সেটা দিয়ে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। যদি মোবাইল নাম্বার দিয়ে আপনি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আধার কার্ডের নাম্বার দিয়ে দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। তো আধার কার্ড বা মোবাইল নাম্বার দিয়ে দেখাটাই সব থেকে সোজা। আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা দিলেই হবে। তো আমরা এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করছি। এরপরে আপনাকে যেটা করতে হবে এই জায়গায় আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি মোবাইল নাম্বারটা বসাবেন, একটু নিচের দিকে আসবেন, একইভাবে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপর এই যে সার্চ অপশান রয়েছে এই সার্চে ক্লিক করবেন, খুললেই কিন্তু পুরো ডিটেলসটা চলে আসবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু এই রকম পুরো ডিটেলস খুলে যাবে। দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, এখানে বেনিফিশিয়ারি যে আইডি নাম্বার সেটা দেখতে পেয়ে যাবেন। অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ যিনি আবেদন করেছেন বা যিনি উপভোক্তা তার নাম পাবেন। তার যে অ্যাড্রেস সেটা এখানে দেখতে পেয়ে যাবেন, মানে ঠিকানাটা দেখতে পাবেন। উনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুবিধাটা পাচ্ছেন বা পাচ্ছেন না, যাই হোক উনি যে আবেদন করেছেন ওনার ডিটেলসটা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন, ব্যাঙ্কের ডিটেলস। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটি সেটা হচ্ছে এই যে কারেন্ট স্ট্যাটাস। দেখুন এখানে কি লেখা রয়েছে, অ্যাপ্রুভ। তো মূলত যারা টাকা পাচ্ছেন, যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রুভ লেখাটাই আসবে। আর ধরুন আপনি নতুনভাবে আবেদন করেছেন, আপনার পেন্ডিং রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যাদের রিজেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবার যোগাযোগ করতে হবে, ব্লকে কেন রিজেক্ট হয়েছে এই বিষয়ে আলোচনা করতে হবে, স্যারেদেরকে জানাতে হবে যাতে আপনারটা অ্যাপ্রুভ হয়ে যায়, সেই বিষয়ে আবেদন করতে হবে। তো বুঝতে পারছেন মোটামুটি এই যে স্ট্যাটাসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপ্রুভ কিন্তু আপনার থাকতে হবে তবে টাকা পাবেন। যারা নতুনভাবে আবেদন করেছেন ধরুন অ্যাপ্রুভ চলে এসছে, তাহলে অপেক্ষা করুন, আগামী কিছুদিনের মধ্যেই হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, কিন্তু পেন্ডিং থাকলে অপেক্ষা করতে হবে। এরপরে এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, পেমেন্ট স্ট্যাটাসের এই যে ভিউ অপশান রয়েছে এখানে ক্লিক করলে আপনি এই যে পেমেন্টটা পাচ্ছেন কত মাসে বা কোন মাসে কত টাকা পেয়েছেন, কোন কোন মাসে টাকা পেয়েছেন সেগুলো কিন্তু দেখানো হবে। আমি আপনাদেরকে এই ভিউতে ক্লিক করে দেখাচ্ছি। তো ভিউতে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু এই রকম পেমেন্ট স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটা পেমেন্ট স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। এখানে যদি আপনি দেখেন, দেখুন হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস 2025-26 নতুন আপডেট দেখাচ্ছি। আচ্ছা, এবার যদি আপনারা নিচের দিকে আসেন এখানে দেখুন বেনিফিশিয়ারি আইডি নাম্বার এই লাইনে পেয়ে যাবেন। এবার ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে দেখতে পেয়ে যাবেন, মান্থ কোন কোন মাসে টাকা পেয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে কিন্তু পেমেন্ট সাকসেস দেওয়া রয়েছে। তো বুঝতে পারছেন এই যে উপভোক্তা ইনি কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন, কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও কিন্তু এই জায়গায় দেখা যাবে। কিন্তু আপনি যদি নতুনভাবে আবেদন করেন, দেখুন স্ট্যাটাস একইভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। যে কোনো প্রকল্পের স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিলাম, একইভাবে আপনারা চেক করতে পারবেন। এবারে যারা নতুনভাবে আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন বা তাদেরকে কবে টাকা দেওয়া হতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি নতুনভাবে আবেদন করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া হতে পারে। দেখুন, আপনি পুরনো আবেদন করলে যেমন টাকা পাচ্ছেন তেমন তো টাকা পাবেনই, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু নতুনদের কবে থেকে টাকা দেওয়া হবে। এবারে প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে জয় জোহর প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, ফিশারম্যান ওল্ড এজ পেনশন বা পুরোহিত ভাতা, এই সমস্ত প্রকল্পের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেটা দেখতে পেয়েছেন। এবারে স্ট্যাটাসের পরিস্থিতি কী সেটাও আশা করি আপনারা জানতে পেরেছেন বা দেখতে পাবেন এইভাবে চেক করলে। এখন প্রশ্ন হচ্ছে নতুনরা কবে থেকে টাকা পাবেন। দেখুন, আপনাদেরকে সরাসরি কিন্তু আমরা বলবো না যে আপনার স্ট্যাটাসে নাম দেখাচ্ছে এই মুহূর্তে কোনো আপডেট এসছে মানে আপনি সামনের মাস থেকেই টাকা পেয়ে যাবেন বা অমুক দিন থেকে টাকা পেয়ে যাবেন, এমনটা কিন্তু হয় না। যদি তাই হতো, ধরুন আপনি গত দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করেছিলেন বা পঞ্চায়েত বা ব্লকে আবেদন করেছিলেন, তাহলে তো আপনি সামনের মাস থেকেই টাকা পেতেন, তাই না? কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়নি। তার কারণ আপনাদেরকে জানিয়ে দিই, আবেদন করার পর এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো পেন্ডিংয়ে থাকে, তারপর যখন অ্যাপ্রুভাল হয় বা অ্যাপ্রুভাল দেওয়া হয় তারপরে কিন্তু টাকা দেওয়া হয়। আর অ্যাপ্রুভাল কখন দেওয়া হয় সেটাই কিন্তু বোঝার বিষয়। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো জনসভা থেকে বা কোনো জায়গা থেকে বা কোনো প্রেস মিটিং করে হয়তো কোনো একটা সময় জানিয়ে দেবেন যে এবার থেকে বার্ধক্য ভাতায় যারা আবেদন করেছেন, ধরুন 5 লক্ষ আবেদন করে রেখেছেন, তাদেরকে টাকা দেওয়া শুরু হবে। বা ধরুন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 50 লক্ষ মানুষ নতুনভাবে আবেদন করেছেন বা মহিলা আবেদন করেছেন, তাদেরকে সামনের মাস থেকে বা আজ থেকে টাকা দেওয়া শুরু হবে। তো তারপর থেকেই তাদেরগুলো কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে, মানে অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তারা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এইভাবে আপনি যদি আবেদন করে থাকেন আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। আর চিন্তা করবেন না, 2026-এ কিন্তু বিধানসভার ভোট রয়েছে, আর আশা করা যাচ্ছে এর মধ্যেই কিন্তু নতুন অ্যাপ্রুভাল দেওয়া হবে। এমনিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ডিসেম্বর মাসেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা বাকি রয়েছেন, বাংলা আবাস যোজনায় যারা বাকি রয়েছেন তাদেরকে টাকা দেওয়া হবে। ফলে এই যে জানুয়ারি মাস পড়ে গেছেন 2026 সালের নতুন বছর, তো এখানে কিন্তু একটা অ্যাপ্রুভালের নতুন আপডেট আসতে পারে এবং শীঘ্রই কিন্তু তিনি ঘোষণা করতে পারেন। কোনো একটা জনসভা থেকে হয়তো তিনি এই নিয়ে ঘোষণা করবেন। আরও হয়তো আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তো ঘোষণা হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।